আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মুরগির কলিজা গিলা এগুলো বের করে নিলাম। আমি আজকে মুরগির এগুলি রান্না করব। ফ্রিজ থেকে বের করি তো আর রান্না করা যায় না, ওগুলো ছাড়তে অনেক সময় লাগে। তাই আমি ঘুম থেকে উঠে আগে মাছ হোক গোস্ত হোক আগে ফ্রিজ থেকে বের করে আগে ভিজে রাখি, তারপরে বাকি কাজগুলো সেরে ফেলি। আমি আজকেও তাই করলাম, আগে ওগুলো ভিজে রাখলাম, তারপরে বিছনাটা ঝেড়ে নিলাম। এখন ঘরটা আমি পরিষ্কার করে নিব ঝাড়ু দিয়া। আমার ড্রয়িং রুমটা ফাঁকা হয়ে আছে। এই ফাঁকা জায়গায় আমি কখন যে সোফা কিনবো, এক সেট সোফা আমার বিশেষ প্রয়োজন। মেহমান আলে পারে বসার অনেক কষ্ট হয়ে যায়। আমি যখন সোফা কিনবো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আমি এই যে আমার এই যে শখের থালাবাটি রাখার র্যাক, আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমি একটা থালাবাটি রাখার র্যাক কিনবো। অবশেষে অনেক কষ্ট করে টাকা গোছায়া আমি সে কিনে ফেললাম। আবারও মনে মনে ইচ্ছা এক সেট সোফা কিনবো, আজ হোক কাল হোক কিনবো। যখন কিনবো আপনাদেরকে শেয়ার করব। আমার গাছগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার এই যে একটা শখের গাছ, এই গাছটা কিভাবে মারা গেল আমি বুঝতে পারলাম না। আমার এই গাছটা অনেক সুন্দর ছিল। আমার এই গাছের ফুলগুলো এখনও আমার ইউটিউব চ্যানেলে ওই লোগোর সাথে এখনও আমার ওই গাছের ফুলগুলো আছে। আমার চ্যানেলের যে ফুল, এই ফুলগুলো ওই গাছের। আজ ওই গাছটা মারা গেল, আমার অনেক কষ্ট। মানুষ মারা গেলে যেরকম কষ্ট, আমার ওই গাছটা মারা গেছে, আমার অনেক কষ্ট লাগছে। কিন্তু ওর স্মৃতি তো আমার কাছে আছে, ওর যে ফুল, ওই ফুলগুলো আমার কাছে আছে। কিন্তু গাছটা যে কিভাবে মারা গেল আমি বুঝতে পারলাম না। এই যে আমার শখের র্যাকটা আমার অনেক দিনের শখ ছিল, আমি একটা র্যাক কিনবো কেনা হয় না। অবশেষে আমি অনেক কষ্ট করে টাকা গোছ করে তারপরে আমি র্যাকটা কিনে ফেললাম। এই র্যাকের একটা শর্ট ভিডিও দিছি কালকে, মাশাআল্লাহ অনেক ভিউ হয়েছে, অনেক লাইক হয়েছে, কমেন্ট হয়েছে। আমার ওই শর্ট ভিডিওটা অনেকেই পছন্দ করছে। আমার ভিডিওতে প্রচুর ভিউ হয় কিন্তু কমেন্ট কম আসে। আমার আপু ভাইয়ারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আমি কথা বলতে বলতে আমার অনেক কাজ করে ফেলছি। এখন আমি রান্না করব, আপনারা আমার সাথে থাকুন। ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, অবশ্যই একটা কমেন্ট করবেন সুন্দর করে। দেখেন বাইরে কারেন্ট চলে গেল গা, বাইরে অনেক বাতাস, মনে হয় বৃষ্টি হবে। আমি এই যে বারান্দায় এসে পড়লাম এগুলো পরিষ্কার করার জন্য। ঘরের
ভিতরে অন্ধকার, তাই আমি বারান্দাতে এসে এগুলো পরিষ্কার করতেছি। বাইরে অনেক বাতাস। আমার পরিষ্কার করা শেষ, আমি এখন এগুলো ধুয়ে নিব।